আবার বলি অ্যাবল শব্দটা হলো সক্ষম, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবলের বিপরীত শব্দ হলো ইনেবল অথবা অক্ষম, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে দুইটা সেন্টেন্স দিয়ে বুঝাই, তখন তোমাকে পার্থক্যটা বুঝতে পারবে কোথায় বসাবে। দেখো, এ স্টুডেন্ট ইজ অ্যাবল টু রিড এ বুক। একটা ছাত্র একটা বই পড়তে সক্ষম। তাহলে এখানে একটা ছাত্র সাবজেক্ট, তার কিন্তু কোয়ালিটি আছে কি করার, একটা বই পড়ার ক্ষমতা আছে, কি আছে, ক্ষমতা আছে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, অ্যান লিটারেট ইজ অ্যাবল টু রিড এ বুক। তাহলে দেখো, এটা হলো লিটারেট, তো শিক্ষিত ব্যক্তি বই পড়তে সক্ষম, সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু এখানে আমি গ্যাপ রেখেছি, কি রেখেছি, ব্ল্যাঙ্কস রেখেছি। এই শব্দটা তোমাকে পরিবর্তন করতে হবে। এই শব্দটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য লিটারেট। এখন কিভাবে চেঞ্জ করবে তুমি একটু খেয়াল করো। এটার আগে তুমি আর্টিকেল দেখবা, আর্টিকেলটা কি দেওয়া আছে, অ্যান। তাহলে অ্যানের পরে এমন একটা শব্দ, এই জায়গাটা দেখা যায়নি, অ্যানের পরে এমন একটা শব্দ বসাইতে হবে, মানে মানে এ ওয়ার্ড ভাওয়েল, VOWEL, ভাওয়েল প্লাস 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 এনি ওয়ার্ড, মানে এমন একটা শব্দ বসাইতে হবে যে শব্দের শুরুতে ভাওয়েল আছে। শুরুতে কি আছে, ভাওয়েল আছে বা ভাওয়েল সাউন্ড হয়, এরকম একটা শব্দ বসাতে হবে। কেমন? তাহলে অ্যান যেহেতু আছে, লিটারেটের আমরা জানি বিপরীত শব্দ লেখা যায়, অপোজিট শব্দ লেখা যায় ইলিটারেট। কি লেখা যায়, ইলিটারেট। তুমি নোট করতে পারো। তাহলে লিটারেট শব্দে কি লিখতে পারো, ইলিটারেট, নিরক্ষর। লিটারেট তো শিক্ষিত, ইলিটারেট তো মূর্খ বা নিরক্ষর। তাহলে এখানে হয়ে গেল প্রথমটা বিপরীত শব্দ। কেন এটা এখানে ইলিটারেট করলাম, প্রশ্নটা হলো মিউট করে দাও। তাহলে কেন হলো, যেহেতু অ্যান আছে এই জন্য এটা এখানে ভাওয়েলযুক্ত একটা শব্দ লাগবে। যেহেতু ভাওয়েলযুক্ত শব্দ লাগবে, তাহলে লিটারের বিপরীত হচ্ছে ইলিটারেট। খেয়াল করো, এখানে যে নিরক্ষর দিচ্ছ, নিরক্ষর ব্যক্তি তো আর বই পড়তে সক্ষম হয় না। তাহলে আমার এবার তোমরাই আমাকে প্রশ্নটা দাও, যেহেতু শিক্ষিত নিরক্ষর ব্যক্তি বই পড়তে সক্ষম হয় না, তাহলে অ্যাবলের কি বসবে, দেখো, অ্যাবলের একটা বিপরীত শব্দ হচ্ছে ইনেবল। কি বসবে, ইনেবল। তাহলে ইনেবল হলো এটাও অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে পার্থক্যটা কেন, যখন একটা শব্দের ব্যবহার ঠিক থাকে তখন ওইখানে ওই শব্দের একটা বিপরীত শব্দ বসে। তাহলে তোমরা একটা নোট করে ফেলো ছোট আকারে, রিয়া খান প্লিজ। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। মধু, দেখো হানি অর্থ কি, মধু। এখন অর্থ বুঝতে হবে, এই হানি শব্দটা, মধু শব্দটা তো কারো ক্ষতি করে না, মনুষ্যটা কারো উপকার করে, আমার জন্য উপকারী। তাহলে হার্মলেস হলে কি, হারলেস হবে, কি হবে, হারলেস হবে। হার্মলেস হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। এটা হবে কি, অ্যাডজেক্টিভ। এই দুইটা সেন্টেন্স তোমরা, আমি সবাইকে বলি আজকের ক্লাসটা মিস করবে না কেউ। এখানে খুব খেয়াল করবে, একই শব্দ দুইটা সেন্টেন্সে বসাইছি, কিন্তু দুই রকম পরিবর্তন হবে। কেন হবে, এটার উত্তরটা কিন্তু তোমরা এখন বুঝতে পারবে, একটু খেয়াল করবে। তাহলে হার্মলেস, কারণ মধু আমাদের জন্য ক্ষতিকর নয়, অ্যাডজেক্টিভ। ট্রুথ অর্থ সত্য, সবাই তো জানো, সত্য ব্রিংস নিয়ে আসে হার্ম অর্থ ক্ষতি নিয়ে আসে না উপকার নিয়ে আসে, উপকার। তাহলে হার্মের প্রথম এটা কি করতে হবে, হার্ম শব্দটা মূলত অ্যাডজেক্টিভ, হার্ম শব্দটা বার, হার্ম শব্দটা কি বার, অনেক হার্ম শব্দটা আবার নাউন হয়। আমি বলে দিই, হার্ম শব্দটা বার প্লাস নাউন, কোথাও বার হিসেবে কাজ করে, কোথাও তোমার নাউন হিসেবে কাজ করে। তাহলে এটাকে প্রথমে অ্যাডজেক্টিভ নিতে হবে, হার্মলেস। এরপরে দিতে হবে নেস, NESS, নেস। যখন হার্মের সাথে লেস দিছি, এটা হয়ে গেছে তোমার সাফিক্স। এটার সাথে যখন আমি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কী হয়ে গেছে, এখন প্রথম ছিল এটা নাউন, তারপরে যখন লেস দিয়েছি তখন এটা হয়ে গেছে তোমার অ্যাডজেক্টিভ। কী হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। এটাকে আমি উপর করে লিখবো আবার অ্যাডজেক্টিভ। যখন এটার সাথে আবার নেস যুক্ত করে দিয়েছি তখন এটা হয়েছে কি, নাউন। তখন এটা কি হয়ে গেছে, পরিপূর্ণ নাউন। অর্থাৎ এটা আমাদের জন্য উপকার বয়ে আনে, এটা আমাদের জন্য উপকার বয়ে আনে। হ্যাঁ, তাহলে হয়েছে কি, এই শব্দটা এখানে নাউন হবে। এখন তোমার প্রশ্ন হলো, স্যার এখানে যদি এখানেও প্রিপোজিশন পর এখানেও অবজেক্ট আছে, সাবজেক্ট একটু পাল্টাইছি, কিন্তু এখানে হার্মলেস অ্যাডজেক্টিভ হলো, এখানে কেন হার্মলেসনেস নাউন হলো?
কেউ কি আমাকে উত্তরটা দিতে পারবে? এনিওয়ান? আজকে তো দেখছি রিয়া খান, ভালো লাগছে, রিয়া খান, শরীফুল আলম অনন্ত দুইজনকে দেখা যাচ্ছে, আরও বাকিদেরকে তো এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরপরে তারপরে আছে, হ্যাঁ তোমাদের অনেকে আছে, দেখা গেলো 7 জন তোমরা জয়েন করেছ। প্লিজ একটু বেশি করে শেয়ার করো আর অন্যদেরকে একটু ইনবক্স করো। হ্যাঁ আচ্ছা, রিয়া খান আর অনন্ত দুইজনকে বলি, যেহেতু দুইজনকে দেখা যাচ্ছে, একটু বলো তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? দেখো এখানেও পর আছে, এখানেও পর আছে, এখানেও পর আছে, এখানে হার্ম আছে, এখানেও হার্ম আছে। হার্ম প্রথমটাতে যদি লেস হয়, পরেরটাতে আবার লেস এর সাথে নেস যুক্ত হলো কেন? কেন? আজকে বাদন নাই, বাদন, তারপরে সুব্রত, বাদন, সুব্রত, দীপিকা, তারপরে হৃদয় হাসান, তোমরা কোথায়? তাদেরকে একটু ইনবক্স করো প্লিজ। কারণ বাঘে মহিষে লড়াই হয় না, লড়াই হয় বাঘে আর সিংহে। তাহলে এখন ভালোরা কয়েকজন হলে পাইতে হয়, আর টিচারদেরও বুঝাইতে ভালো লাগে। এখন আমি এক্সপ্লেন করি, তোমরা একটু খেয়াল করো। এই সেন্টেন্স দুইটার মধ্যে একটা বিষয় হলো, প্রথমটাতে দেওয়া আছে এটা বি বার, দ্বিতীয়টাতে দেওয়া আছে এটা মেন বার। এই দুইটা বিষয় খেয়াল করবে তোমরা। তাহলে এই সেন্টেন্সটা আমি ক্লিয়ার করে আমি লিখতেছি এখানে। নোট মনে রাখবা, এই প্রথম নোট, বি বার প্লাস অ্যাডজেক্টিভ, বি বার প্লাস কি বসে? অ্যাডজেক্টিভ। মেন বার প্লাস কি বসে? নাউন। কি বসে? নাউন। এই জন্য প্রথমটা এইচ এ আর এম, হার্ব লেস হয়েছে অ্যাডজেক্টিভ। আর এই জন্য দ্বিতীয়টা হয়েছে এইচ এ আর এম, হার্ব, এল ই ডাবলস লেস, এন ই ডাবলস নেস। এটার অর্থ ক্ষতিকর, এটার অর্থ উপকারী। তাহলে প্রথমটা হলো ক্ষতিকর, পরেরটা হলো উপকারী, পরেরটা হলো উপকারী। তার মানে মনে রাখবা, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। Anyone understand the two types of cause? Anyone understand two rules? Here be verb এর পরে adjective বসে, main verb এর পরে noun বসে, main verb এর পরে noun বসে, main verb এর পরে noun বসে। The idol, the idol are active person। এবার এই সেন্টেন্সটা কি হবে দেখো তো, অ্যাক্টিভ শব্দটা কি হবে বলো তো? সঠিক হবে ইনঅ্যাক্টিভ। কি হবে এটা? ইনঅ্যাক্টিভ। শব্দটা ইনঅ্যাক্টিভ হতো অলস, ইনঅ্যাক্টিভ হতো কি? অলস। অ্যাক্টিভনেস, তোমার এখানে কোনো সিনোনিম অ্যান্টোনিম বসাবে না, মানে যে মূল শব্দ আছে এটাকে পরিবর্তন করতে হবে। মূল শব্দের আগে বা পরে একটা অংশ যুক্ত করতে হবে। আগে যুক্ত করলে প্রিফিক্স, পরে যুক্ত করলে সাফিক্স হবে। যেমন একটু বলে দেই, এখন নাউন হবে একটা, প্রথম যে নিয়মটা করবে এটা হলো ভার প্লাস ই আর সমান সমান কমন নাউন সমান সমান কি? রাইটার লিখলাম। শব্দটা তো সিঙ্গুলার হইতে পারতো প্লুরাল, কারণ সাবজেক্ট তো দুই রকম হয়, হয় সিঙ্গুলার না হলে প্লুরাল। এখন আমি কি রাইটার লিখবো নাকি WRITERS রাইটার্স লিখবো? এটা হলো লেখক, লেখক, এটা হলো লেখকগণ, লেখকগণ। কিভাবে চিনবে আমাকে বলো? এনিওয়ান প্লিজ? কেন বোকা? রাইটার শব্দটা দেখতে সিঙ্গুলার, আর রাইটার্স যে প্লুরাল, লেখকগণ। এটা কেন হবে? এবার দেখো কীভাবে দেখবা। দিস ডোন্ট ওয়ারি, তোমরা শিখতে আসছো, শোনো, শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আজীবন বোকা থাকার সাথে কিছুটা সময় বোকা থাকা ভালো, স্বতঃস্ফূর্ত মনের কথা প্রকাশ করবে। কেমন? দি আছে, আরে গাদা, দি তো তোমার সিঙ্গুলারও বসে প্লুরালও বসে। এখানে হয়েছে মূল ভার্ব, মেইন ভার্বের সাথে এস আছে। কি আছে? মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হয়। এবার ক্লিয়ার নেই? তাহলে এখানে হবে রাইটার, এখানে হয় কি? রাইটার। কথাটা বুঝে আসছে নেই? তাহলে মেইন ভার্ব প্লাস এস বা ইএস থাকলে সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট কি? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এখানে হবে রাইটার, এখানে কি হবে? কি? রাইটার। আর ইউ শিওর? আর ইউ ওকে? অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। মেহমান হেসে বললেন ঠিক আছে, ঠিক আছে।
রেশমের পচা চাল টলটলে বাসি ডাল, বাটিটা ভাঙ্গাচুরা, থালাটায় লিক আছে। মেহমান হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রোদ দেখে মেহমান চাইলেন ছাতা খান, আমি বললাম শিখেছে কয়েকখান। মেহমান বললেন ঠিক আছে ঠিক আছে। সমস্যা ইনশাল্লাহ আগে পরে সবাই জয়েন করবে, মন খারাপ করার কিছু নেই। রিয়া খান আমার তো ভালো লাগবে এই জন্য তোমার অনেক ধন্যবাদ। রিয়া খান এবার সেন্টেন্সটা করে দিলে আমার আরও ভালো লাগবে। এখানে দেখো ইন্সপায়ারের সাথে এস বাই এস নেই, এটা হলো মেইন বার, সুতরাং এখানে হবে কি রাইটার্স। কি হবে এখানে রাইটার্স, কি হবে এখানে রাইটার্স। তাহলে এটা প্লুরাল কমন নাউন। যদি মেইন ভার্বের সাথে এস বাই এস না থাকে, যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস না থাকে তাহলে প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন হবে। এস বাই এস না থাকলে প্লুরাল নাউন হবে। ভার্বের শেষ আর আছে কিনা কেউ আমাকে একটু ইনফর্ম করতে পারলে ভালো। 1 নাম্বার তোমাদেরকে বলছিলাম বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, মনে আছে তোমাদের? মেইন ভার্বের পরে তোমার নাউন বসে। 2 নাম্বার মেইন ভার্বের সাথে এস বাই এস হলে সাবজেক্ট নাউনটা সিঙ্গুলার, মেইন ভার্বের সাথে এস বা ইএস যদি তোমার কি হয়, এস বাই এস যদি না হয় তাহলে কি বসে? প্লুরাল কমন নাউন বসে। আরেকটা কেমন ভার্বের এটা ফার্স্ট ফর্ম, মেইন ভার্বের এটা ফার্স্ট ফর্ম, এম আই রাইট? মেইন ভার্বের এটা কি, এটা ফার্স্ট ফর্ম, এটা কি ফার্স্ট ফর্ম। এখন দেখো মেইন ভার্বের যদি ফার্স্ট ফর্ম লেখো, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল চিনা যায়? কেউ বলতে পারবে আমাকে? হেল্পিং ভার্বের যদি ফার্স্ট ফর্ম হয় চিনা যাবে, কিন্তু মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হলে এমন কেউ আছে বলতে পারবে যে তোমার সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল চিনা যায়? কেউ বলতে পারবে? রাখবা সাধারণত কি সিঙ্গুলার। আমি 100% বলি না গ্রামার, কারণ এক একজনের কথার উপর ডিপেন্ডস করে। কারণ এখানে বুঝো, যদি গায়কের কথা বলছে, গায়ক কিন্তু একাধিক হইতে পারতো, তাহলে এটা আমি সিঙ্গুলার দিব, ওটা আমি সিঙ্গেল লিখে লিখছি এটা, তাহলে এটা সিঙ্গার হবে। কি এটা অনলি সিঙ্গুলার, এটা কি হবে সিঙ্গুলার। ড্রাইভার, এখানে কি হবে ড্রাইভার, সিঙ্গুলার। তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার লিখবে, সাধারণত সাবজেক্টে কি লিখবে? সিঙ্গুলার লিখবে। হ্যাঁ আসো, আমি বুঝতে পারছি তোমরা আসো, হয়েছে? এবার দেখো ওয়ার থাকলে সাবজেক্ট প্লুরাল হবে। 1 নাম্বার। 2 নম্বরে ওয়ার হবে, আর ওয়াজ এবং হ্যাড থাকলে তোমার কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? এটা সিঙ্গুলার হবে। আরেকটা বিষয় আরও আছে, এগুলো থাকলে সাবজেক্ট কমন নাউন প্লুরাল ফর্ম, PLURAL প্লুরাল ফর্ম। হ্যাঁ নোট করো সবাই, এটা সবাই জানো। এখন পিপল শব্দটা কোথায় বসে? এটা প্রশ্ন হলো। পিপল শব্দটা বলছে একটা মানে সামগ্রিক কোনো লোককে বোঝালে, মানে একটা কি পিপল অফ দিস এরিয়া, এই এলাকার লোকজন, মানে এখানে শিশু, বৃদ্ধ, বণিক, বাতা বলতে কি সবাইকে বোঝায়। সাধারণত পিপল শব্দটা বোঝাইতে এটা বোঝায় কি অনির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝায়, মনে রাখবা। পিপল অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। কি বোঝায়? এটা মূলত শোজ কি ইনডিফাইনাইট নাম্বার, অনির্দিষ্ট সংখ্যা, অনির্দিষ্ট সংখ্যা। কথা মনে রাখবে আমার, কিন্তু খেয়াল করবে তোমরা, এটা কিন্তু অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। জানি কি দ্য পিপল অফ দিস এরিয়া আর গুড। এখানে পিপল বলছি। এখন দেখো উই আর ভিকটিম অফ ওভার পিপল।
দেখো তো এই শব্দটা ঠিক আছে নি? বলো তো, উই আর ভিকটিম অফ ওভার পিপল, আমরা অতিরিক্ত জনসংখ্যায় ভুগছি, তাহলে তো এখানে নাউন দিতে পারি না, এখানে কি এই নাউনটা হবে? এখানের বিষয়টা হলো, এখানে বলছে উই আর ভিকটিম অফ ওভার, তার মানে এখানে যখন অতিরিক্ত কোনো জনসংখ্যা বোঝাবে, মানে অতিরিক্ত যখন বোঝাবে, ঠিক আছে নি, মানে একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, তখন পিপল হয় না, এটা পপুলেশন বলে, পপুলেশন বলে। আর বলো তো, মূলত একটা বলি, পিপলের আগে কখনো সাধারণত অ্যাডজেক্টিভ বসে না, পিপলের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে না, এই জন্য এটার নাম করে পপুলেশন, পপিউ এল পপুলেট TI1 পপুলেশন। দেখো, পিপল থেকে পপুলেশন টোটাল বানান চেঞ্জ হয়েছে, এটাকে বলে ইনফিক্স, এটাকে বলে কি ইনফিক্স। খেয়াল করো, স্পেলিংটা হচ্ছে PEOPLE পিপল, এটো নাউন, এখান থেকে যে PUPU পপিউ LLA TI1 পপুলেশন, তাহলে পুরোপুরি শব্দটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় ইনফিক্স, ইনফিক্স, এটা কি বলা হয় ইনফিক্স। যখন একটা লেটার ঠিক থেকে ভিতরে বাকি লেটারগুলো পরিবর্তন হয়ে যায়, বা ভিতরে দুই একটি লেটার পরিবর্তন হয়, এটাকে ইনফিক্স বলা হয়। আর পিপল শব্দটা কখনো সাধারণত অ্যাডজেক্টিভ গ্রহণ করে না, অ্যাডজেক্টিভ গ্রহণ। রিয়া খান, তোমার উত্তরটা চমৎকার, ইনফিক্স পপুলেশন আমার করার আগে উত্তরটা দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। তাহলে এখন এই পিপল শব্দটা কোনো অ্যাডজেক্টিভ গ্রহণ করে না বা অতিরিক্ত অংশ গ্রহণ করে, কিন্তু পপুলেশন শব্দটা গ্রহণ করে, এই জন্য এটার আগে ওভার বসে, এখন ওভার পপুলেশন হবে, ঠিক আছে নি? তাহলে এটাও নাউন, এখানে এটা হলো কি কমন নাউন। এবার ডোন্ট স্মোক ইন ডোন্ট স্মোক ইন পপুলেশন প্লেস। তাহলে এখানে দেখো, এই বিষয়টা প্লেস শব্দটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে। খেয়াল করো, নাউনের আগে অ্যাডজেক্টিভ যদি বসে, তাহলে ইফতেহান আক্তার জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, অনেক লেট করে ফেলেছ, যাক তারপরে জয়েন করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর এসে কি পপুলেশন অ্যান্ড প্লেস। তা খেয়াল করো, নাউন আগে অ্যাডজেক্টিভ বলে পপুলেশন শব্দটা নাউন, তার মানে এটা হবে না, এটার অ্যাডজেক্টিভ হবে পাবলিক, PUB পাবলিক। তাহলে পাবলিক তো এই শব্দটা তো জনসম্মুখে, মানে জনগণের সামনে। হ্যাঁ, শরীফুল আলমও তোমার সালামের জবাব দিয়েছে, সালামের জবাব যে কেউ দিতে পারে, সবাইকে দিবে। হ্যাঁ, তাহলে এটা হবে পাবলিক, এটা কি হবে পাবলিক তো জনসম্মুখে ধূমপান করবে না, কেমন? তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ ওভার বন্ধুরা দেখো, ওভার পিপল কান্ট্রি, এখানে দেখো ওভার আছে, তাহলে ওভার শব্দটা মূলত এটা অতিরিক্ত একটা অংশ, এটাও মূলত প্রিফিক্স, এটা মূলত কি প্রিফিক্স, এটা যুক্ত করে একটা শব্দ গঠন করা হয়। এখন পিপলের পর আমি এখানে ওভারের পর পপুলেশন দিতে পারতাম, কিন্তু কেন দিব না? কারণ দেখো এখানে কান্ট্রি দিয়ে আছে, কান্ট্রি শব্দের আগে একটি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে, কি বসবে অ্যাডজেক্টিভ বসবে। এখন মনে করো দেশের কিন্তু কোনো জন একটা দেশ বসে, দেশের টোটাল জনসংখ্যার বোঝায়, কি বোঝায় টোটাল জনসংখ্যা। যখন সামগ্রিক জনসংখ্যার বলে তখন পপুলেটেড হয়, কি হয় পপুলেটেড, কি হয় পপুলেট, পপিউ LLA পপুলেটেড, মানে ওভার পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ হলো অতিরিক্ত জনবহুল একটি দেশ। এখন দেখো, পপুলার থেকে পপুলেটেড হয়েছে, কি হয়েছে পপুলেটেড হয়েছে কান্ট্রি, কেমন? এখন আমি সেন্টেন্সে আর দেখাবো না, তোমাদেরকে সরাসরি কিছু আমি পরিবর্তন দেখাই। এই ওয়ার্ডটার অনেকগুলো ব্যবহার আছে। আচ্ছা,
আমরা পাবলিক ফিগার বলি না, জনপ্রিয় ব্যক্তি। তাহলে এই পিপল শব্দ থেকে যখন এটার অ্যাডজেক্টিভ কি পপুলার, পিউপি, জনপ্রিয় ব্যক্তি। এখন যদি দেখি, এখন পপুলেট, এই পপুলেট শব্দটা কিন্তু ভার, পপুলেট শব্দটা কি ভার। এত জনসংখ্যা বৃদ্ধি করা, কি করা, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি কি পাওয়া। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি পপুলেটেড প্লেস। তাহলে এখানে পপুলেটেড শব্দটা অ্যাডজেক্টিভ, পপুলেটেড শব্দটা কি প্লেস। তাহলে এটা স্থান অর্থে বুঝাতে, মানে কোনো জায়গার নাম অর্থে পপুলেটেড শব্দটা বসে। আমি জনপ্রিয়, প্রত্যেকটা মানুষের জনপ্রিয়, তোমরাও সবাই জনপ্রিয়, কেউ না কেউ প্রত্যেকের অবস্থান থেকে জনপ্রিয়। হ্যাঁ, সকল পপুলার পার্সনকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। যেমন পপুলার রিয়া খান, পপুলার অনন্ত, পপুলার ফয়সাল, পপুলার সজীব, পপুলার আব্দুল জলিল, পপুলার আতিক, পপুলার ফাতিন।